পটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল সুকুনার যে ডোমেন অ্যানিমেশনটি রয়েছে এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু ফ্যাটি রিলিভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এখন চলো আমরা এই ফ্যাটি রিলিভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ফ্যাটি রিলিভেন্ট থেকে আমাদের এই এন্টি অ্যানিমেশনটি বের করতে কতগুলি ডায়মন্ডের প্রয়োজন হয়। ফ্যাটি রিলিভেন্ট থেকে আমাদের নতুন এই এন্টি অ্যানিমেশনটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিলে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানার উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু সুকুনার যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। এখানে আমাদের ফ্যাটি রিলিভেন্টের মেন ডিওট হিসেবে কিন্তু আমাদের মেলিভলেন্ট যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম রেট। এটা বাদে কিন্তু আমাদের ফ্যাট লিভেন্টে কিন্তু আর কোনো আইটেম রেট রাখা হয় নাই। তো এবার কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের স্পিনটা স্টার্ট করতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ফ্যাট রিলিভেন্ট থেকে কিন্তু যে কোনো দুটো আইটেম রেট কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে দুটো আমাদের ওয়েপন বক্স আছে এই দুটো ওয়েপন বক্স কিন্তু রিমুভ করে ফেলবো। দ্যাটস ওয়াই এই দুটো ওয়েপন বক্স কিন্তু সিলেক্ট করে নিলাম। এবার কনফার্ম বাটনে ক্লিক করে আবারও কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু ফ্যাট রিলিভেন্ট থেকে কিন্তু আমাদের এই দুটি আইটেম রেট কিন্তু বাদ হয়ে যাবে এবং তার সাথে সাথে দেখো আমাদের স্পিন পেজটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। অলরাইট, এবার আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 4 ডায়মন্ডের। দেখা যাচ্ছে আদৌকে 4 ডায়মন্ড দিয়ে আমরা এই যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা পেয়ে যাই কিনা। 4 ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। মনে হচ্ছে আমরা কি পাবো। ভাই গেরিনা থামে যা, আরে ভাই থামলো না, আর একটা ঘর পিছে থামলে কিন্তু আমরা পেয়ে যেতাম 4 ডায়মন্ড। কিন্তু আমাদের কপাল নাই ভাই, কি আর করার। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ক্যারেক্টারটাকে পরিবর্তন করে আসি, একটা নোব ক্যারেক্টার নেব। কাকে নেওয়া যায়? না, এরা মোটামুটি ভালো ডিস্টার্ব পরে আছে, এদের নেওয়া যাবে না। কাকে নিব কাকে নিব? একে নিয়ে যায়। অরিয়ন তো আমাদের একদম নুব ড্রেস আপ আছে। অরিয়ন বাদ দিয়ে আমাদের আর কে নুব আছে একটু দেখি তো। অ্যাডাম কই? অ্যাডাম, এই যে আমাদের অ্যাডাম। না, অ্যাডামকে নিব না, নোলাকেও নিব না। হ্যাঁ, অলিভিয়াকে নেওয়া যায়। ঠিক আছে, ওরে দেখলে একটু ভিখারি ভিখারি লাগতেছে, ওরে নেওয়া যায়। আচ্ছা চলো আমরা অলিভিয়াকে নিয়ে স্পিন করি, দেখা যাক যে অলিভিয়া আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। আমরা কিন্তু ওকে নিয়ে চলে যাব হচ্ছে লাকরাল সেকশনে। দেখা যাক যে 9 ডায়মন্ডে আমরা এই যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে এটা পেয়ে যাই কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু 9 ডায়মন্ডের আরেকটি স্পিন করে দিচ্ছি, দেখা যাক অলিভিয়া আমাদের এই পুরা ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। লেটস সি। প্লিজ প্লিজ ভাই থাক। আরে ভাই থামে যা ওখানে, দুইবারই এক কাহিনী। আরে রে, এটা কোনো কথা? আচ্ছা আমরা পুরাতন ট্রিক্সে ফেরত চাই, সেটা হচ্ছে আমাদের গোল্ড রয়্যালে 1% লাকি নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমাদের কত আছে? 32 আছে। ওকে, এখন আমাদের 3টা স্পিন করলে কিন্তু হয়ে যাবে। ওই দেখ আগে দিয়ে দিচ্ছে, মানে কি কইতাম। আচ্ছা আরেকবার ট্রাই করি। আমাদের একটা স্পিন শেষ, 2টা স্পিন শেষ, 3টা স্পিন শেষ, আরেকটা স্পিন, 4টা স্পিন শেষ, আরেকটা স্পিন, 5টা স্পিন শেষ, আরেকটা স্পিন, 6টা স্পিন শেষ। ওকে, আমাদের কত পার্সেন্ট লাখ হয়ে গেছে দেখি তো। ও ওকে, 15% লাখ হয়ে গেছে। এটা দিলে কিন্তু কত পার্সেন্ট লাখ হয়েছে? 4%। আর 3টা স্পিন করলে কিন্তু 1% লাখ হয়ে যাবে। এরপরে কিন্তু হচ্ছে আমরা আমাদের যে ফ্যাট এলিমেন্ট আছে সেখানে কিন্তু স্পিন করব। ঠিক আছে, অলরাইট, 1% লাখ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ফ্যাট এলিমেন্টের পরবর্তী স্পিনটা হচ্ছে 39 ডায়মন্ডের। দেখা যাক যে 39 ডায়মন্ডে আমরা এই যে এন্টিমিশনটা আছে এটা পেয়ে যাই কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু স্পিন করে ফেলছি। স্পিন ভাই, এবার তো অনেক দূরে ছিল, এটা তো ভাই বলাই বাহুল্য যে এবার পাবো না। কিন্তু কথা হচ্ছে ভাই, মানে আমাদের প্রথম যে 2টা স্পিন ছিল সেখানে কিন্তু ইজিলি পাওয়া যেত। এখন ভাই দিল না, কি আর করা। আমরা চলো ওই পয়েন্ট 1% লাখ করি, তারপরে হচ্ছে আমরা ফ্যাট এলিমেন্টে কিন্তু স্পিনটা করবো। লেটস সি কত পার্সেন্ট লাখ হয়েছে। আরে ঘোড়ার ডিমটা আগেই দিয়ে দেয়, দূর ভাই হয়ে গেছিল। আমাদের এখন এত গোল্ডই নাই যে অত পর্যন্ত না যাওয়া যাবে, তবে এর মধ্যে যদি আরেকবার দিয়ে দেয় তাহলে বিপদ। দিস না ভাই, দিস না, আমাদের করতে দে, 1% লাখ করতে দিস প্লিজ। গিয়ে না দিস না, ওই যেতে দিচ্ছে, যেটা ভয় পাচ্ছিলাম। কি আর কইতাম গেইনারে ভাই, কি কইতাম, 1% লাখ করতে দিতে
আমাদের ট্রিক্সটা অনেক সময় এটা কাজে লাগে, বুঝছো? আমাদের ওয়েপন রয়্যালে অ্যান্ড হচ্ছে গোল্ড রয়্যালে দুই জায়গায় যদি 1% লাক করে তারপর ফ্যাট লিমিট স্পিন করা যায়, অনেক সময় কিন্তু এখানে গ্লিজ হয়ে যায় অল্প ডায়মন্ডের মধ্যেই। মানে ধরো 99 কিংবা 199 ডায়মন্ডের মধ্যে আমাদের যে এন্ট্রি নিমিশনটা থাকে কিংবা আমাদের রিওয়ার্ডগুলো থাকে সেগুলো পাওয়া যায়। যাই হোক, আমাদের কিন্তু 70 ডায়মন্ডের স্পিন। লেটস সি প্লিজ। ভাই দিবে না, বোঝা হয়ে গেছে, আমাদের দিবে না এবার। কিছু করার নাই, ট্রিক্সটা তো ভাই ঠিকঠাক ভাবে খাটাতে পারলাম না, আর এরা তো ভাই বেইমানি শুরু করছে, দিবেই না। দেখো না, পাওয়ার সম্ভাবনা নাই, আমাদের হচ্ছে ফুল ডায়মন্ড খরচ করতে হবে। যাই হোক, এবারকার স্পিনটা হচ্ছে আমাদের 149 ডায়মন্ডে। স্পিনে দিয়ে দিও, গে না প্লিজ, গে না। ভাই দিতে তোর সমস্যাটা কি কত, মানে কি কইতাম। যাই হোক, দিবে না হয়তো বা। এবারকার স্পিনটা হচ্ছে 199 ডায়মন্ডের, প্লিজ প্লিজ, দিল না। যাই হোক, ওই যে বললাম যে আমাদের ট্রিক্সটা খাটলো না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট স্পিন হচ্ছে 499 ডায়মন্ডের। এটা দিয়ে কিন্তু আমাদের এন্ট্রি নিমিশনটা কিন্তু নিয়ে নিতে হলো। দেখতে পারতেছো অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল সুকুনার যে আমাদের ডোমেন এন্ট্রি নিমিশনটা রয়েছে এটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এবার চলো এটাকে কিন্তু আমাদের ব্যবহার করে দেখানোর পালা। অলরেডি কিন্তু আমরা কুইক আপ করে নিয়েছি। এবার যেটা করতে হবে, আমাদের ক্যারেক্টারটাকে পরিবর্তন করতে হবে। তো আমরা কিন্তু ক্যারেক্টার পরিবর্তন করে ফেলছি। এবার দেখো, আমরা কিন্তু প্রোফাইলে ক্লিক করছি। দেখো ভাই, জাস্ট অস্থির। আমার কাছে কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে ডেঞ্জারাস প্লাস ইউনিক এন্ট্রি নিমিশন কিন্তু এটাকেই মনে হয়েছে। ভাই সত্য কথা বলতে ভালো, এটাকে খারাপ বলা চলে না। এবার তুমি যদি কারো গ্রুপে যাও তাহলে কেমন দেখাবে দেখো। এই যে দেখতে পারতেছো ভাই সাব, তার গ্রুপটা কিন্তু তুমি ভাঙের চুরে কিন্তু ঢুকবা। তো সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এই এন্ট্রি নিমিশনটা ভালো লেগেছে। আর এটা বের করতে ভাই ওই যে আমাদের 1060 থেকে 65 ডায়মন্ডের মতো লাগবে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা